যে রেনের প্রোডাক্টগুলো পারচেস করেছি ব্লিঙ্কিট থেকে, ম্যাট লিপস্টিক আর এটা বুলেট লিপস্টিক। বাইরের প্যাকেজিংটা এরকম। কাজল পেনটা জাস্ট অসাধারণ। এই যে আমি কিনেছি 2 রকমের আইলাইনার রেনের। হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমি সোহিনী, আর আজকের যে লুকটা দেখছো এটা কিন্তু আমি ক্রিয়েট করেছি রেনের প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, তাই মাঝখানে মাঝখানে কিছু অন্য ব্র্যান্ডের প্রোডাক্টও ইউজ করেছি। বাট রিসেন্টলি আমি যেহেতু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, রেনের কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম অফারে ব্লিঙ্কিট থেকে, অনেক কম দামে পেয়েছিলাম। কতটা কম দামে পেয়েছি সেটা দেখতে গেলে তোমাদের আগের ভিডিওটা দেখতে হবে, গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে আমার প্রোফাইলে ভিডিওটা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, দেখা যাক রেনের প্রোডাক্টগুলো কেমন। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তার কিছুক্ষণ পর আমি প্রাইমারও অ্যাপ্লাই করে রেখেছি। এবার আমি অ্যাপ্লাই করছি প্লামের এই স্ট্রোব ক্রিমটা ফার্স্টে। এই রেনেরও কিন্তু স্ট্রোব ক্রিম আছে বা ওই লুমি ক্রিম টাইপের, তো সেটা আমি কেনা হয়নি বা ওটা আমার জানাও ছিল না যে ওটা ভালো পাওয়া যায় রেনের। এখন সবাই আমাকে বলছে মেসেজ করে যে রেনের নাকি লুমি ক্রিম বেশ ভালো। ঠিক আছে, এটা দিয়েই আপাতত কাজ চালাই। আমার প্লামের এই লুমি ক্রিমটা জাস্ট দারুণ লাগে, দারুণ লাগে। মানে একটুখানি এইটা মেখে নিলে আর তোমাকে বিশেষ কিছু দিনের বেলায় অন্তত মেকআপ করতে, বেস মেকআপ, হেভি কিছু বেস মেকআপ করতে হবে না। মানে কনসিলার, ফাউন্ডেশন এসব কিছুই লাগে না, এত সুন্দর একটা গ্লো দেয়। আমি ম্যাকের প্যালেট থেকেই এই অরেঞ্জ শেডটা ইউজ করেছি। হলো, হাতে করেই ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আজকে ওই রকমভাবে আমি ধরে ধরে একদম প্রফেশনাল মেকআপ করছি না। যেহেতু আমি তোমাদের বলেছি যে রেনের প্রোডাক্টগুলো দেখানো, অ্যাপ্লাই করে, সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, তাই জন্য আমি সেটাই করছি। আমি ম্যাকের কনসিলার প্যালেট থেকেই এই শেডটা নিয়ে আন্ডার আইতে অ্যাপ্লাই করছি। পর এবার আমি ইউজ করছি ফিটমির লুজ পাউডার। এটা দিয়ে আমি যেটা বেসটা করলাম এটাকে সেট করে নেব। ফোনের ক্যামেরাতে দেখে আমি মেকআপ আইব্রোটা করে নিচ্ছি সুগারের আইব্রো পেন্সিল দিয়ে। আই মেকআপের জন্য আগে হাতে উঠে এসেছে এই রেনের গ্রিন কালারের কাজল পেন্সিলটা। এটা আগে আনবক্সিং করি, দেখি, হাতে সোয়াচ করে দেখাবো, তারপর চোখে অ্যাপ্লাই করব। ছুঁয়ে দিলে মন, এই যে এরকম, এখানে আবার গ্রিন কালার এরকম করা রয়েছে, মানে যাতে সবাই বুঝতে পারে যেটা গ্রিন কালারের। এবার দেখা যাক এটা কেমন। ও আচ্ছা, এখানে কিন্তু শার্পনারও দেওয়া আছে, ঠিক আছে? এই যে শার্পনারও এখানে পেছনে দেওয়া আছে। বোল্ড গ্রিন কাজল পেন, কাজল পেন। আচ্ছা, ওয়াও, বাটারের মতন স্মুথ, কি ভালো, কি ভালো কোয়ালিটি, কি ভালো। আমি যদি এটা আগে জানতাম আমি এরকম আরো আর একটা অর্ডার করে অন্তত রেখে দিতাম। গ্রিন কাজল আমার আগে যেটা ছিল ওটা ফুরিয়েই এসেছে প্রায়, কারণ খুব একটা ইউজ হয় না। তাই চল এবার এই চোখে অ্যাপ্লাই করছি। এবার আমি অ্যাপ্লাই করব আইলাইনার। বাট আমি কিনেছি 2 রকমের আইলাইনার রেনের, একটা হচ্ছে লিকুইড আইলাইনার আর একটা হচ্ছে স্কেচ আইলাইনার। তো দুটোই আমি অ্যাপ্লাই করব, দুটো 2 রকম ভাবে কাজে লাগাবো। তো চলো ফার্স্টে আমি ওপেন করছি এই স্কেচ আইলাইনার।
দেখো এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, ঠিক আছে? স্কেচ আইলাইনারটা বলছি, এটা কিন্তু পুরোপুরি ওয়াটার। স্কেচ আইলাইনার মেনলি কাজে লাগে হচ্ছে উইং ক্রিয়েট করার জন্য, তো আমি এটা দিয়ে, এখন যদিও আমার আর এটা লাগে না, বিগিনারদের এটা খুব কাজের জিনিস একটা, তো আমি এখন লিকুইড আইলাইনার দিয়েই উইং ক্রিয়েট করতে পারি, কিন্তু এটা দিয়ে আজকে আমি উইংটা ক্রিয়েট করছি। দেখো কিরকম উইং ক্রিয়েট হয় এটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ তো, এরকম, নট ব্যাড, খারাপ না। তো এবার আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো রেনের লিকুইড ব্ল্যাক আইলাইনার। তো চলো আগে এটাকে ওপেন করে দেখা যাক। বাইরের প্যাকেজিংটা এরকম, দাম ইত্যাদি এবং আমি কত টাকায় কিনেছি সমস্তটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তো তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো। মানে না এখন, ও মা কি সুন্দর দেখতে, ব্রাইট ইয়েলো কালারের, এই যে এরকম প্যাকেজিং। ভিডিওটা অন না করে আমি পুরো আইলাইনারটা পরে গেলাম, পুরো বকেও গেলাম, ভিডিও আমি ভাবছি শ্যুট হচ্ছে, বাট আমি ভিডিওটা অনই করিনি। যাই হোক, দেখো একদিকে চোখটা আমি পরে ফেলেছি রেনের এই যে এই ব্ল্যাক লিকুইড আইলাইনারটা একদিকে চোখে পড়েছি, এবার আমি এদিকে চোখে পরবো। বলে দিই এর অ্যাপ্লিকেটারটা খুব বাজে লেগেছে আমার, যেটা দিয়ে কোনো শার্প উইং বা কিচ্ছু তোমরা ক্রিয়েট করতে পারবে না, ভ্যাবরাটের মতন, আর খুব অসমান কিরকম যেন একটা, ভালো না একদমই। আর লাইনারটা নট ব্যাড, খারাপ লাগছে না। ধ্যাবড়া মতন পুরো, এর বিচ্ছিরি এরিয়াটা। এই যে এবার আমি অ্যাপ্লাই করব রেনের এই পিএইচ ব্লাশটা। তো এই হচ্ছে এর বাইরের প্যাকেজিং এরকম। এটা আমি খুব এক্সাইটেড, এটা কিরকম হবে জানি না। খুব স্লিক, খুব মানে বেসিক প্যাকেজিং, বাট খুব কিউট লেগেছে এটা আমার। এই যে এটা এখান দিয়ে এইভাবে ওপেন করতে হবে। এই যে অলরেডি কালার আসছে, এটা আমি হাতে করেই অ্যাপ্লাই করছি, ঠিক আছে? বেশি রেড হয়ে যাচ্ছে নাকি? সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে, না না হলে এক জায়গায় বেশি পিঙ্ক হয়ে যাচ্ছে। বাহ, একটু জাস্ট অল্প নিয়ে অ্যাপ্লাই করলেই কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক টিন্ট চলে আসছে। এই যে রিং লাইট অফ করে আমি তোমাদেরকে দেখালাম, হাতে একবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এবার আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক, বাট আমার কাছে রয়েছে দুটো লিপ প্রোডাক্ট, আমি দুটো লিপ প্রোডাক্ট আনিয়েছি। এখানে একটা হচ্ছে এটা রেনের ওই পিএইচ লিপস্টিক, পিএইচ স্টিক যেটাকে বলছে, আর এটা হচ্ছে ম্যাট লিপস্টিক। তো ফার্স্টে এটা দিলে যেহেতু একটা টিন্ট অলরেডি চলে আসে আর সেটা সহজে ওঠে না, আর সেটার উপরে যদি আমি এটা অ্যাপ্লাই করে দেখাই এর অ্যাকচুয়াল কালারটা আমার মনে হয় বোঝা যাবে না, তো সেই জন্য আমি ফার্স্টে আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। আচ্ছা বাইরে থেকে প্যাকেজিংটা দেখিয়ে দিই, এরকম
এবার দেখা যাক ভেতরের প্যাকেজিং কেমন। আচ্ছা, এই শেডের নাম্বার হচ্ছে 01। আইলাইনারটাও যেরকম ইয়েলো কালারের প্যাকেজিং, আর এটাও কিন্তু সেরকম ইয়েলো কালারের। এটা কিন্তু খুব ব্রাইট দেখতে। এখানে শেডের নাম্বার লেখা আছে 01। আমি তখন তাড়াহুড়োতে যে শেডটা অ্যাভেলেবেল পেয়েছি সেটাই অর্ডার করেছি। তো এখানে দেখো কিরকম শেডটা, একটু রেডের দিকে এই শেডটা, রেডের শেড এটা। এবার এটাকে অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, আগে একটু হাতে সোয়াচ করে দেখি, দাঁড়াও। ওয়াও, ভালো কালারটা। এটা হচ্ছে একবার সোয়াচ করার পর। আচ্ছা, এবার দেখি ডবল কোট দিলে কেমন হয়। ডবল না ট্রিপলই হয়ে গেল। এই যে, খুবই সুন্দর, ঠিক আছে, আর একদমই ম্যাট ফিনিশ। দেখলে কালারটা? এবার ঠোঁটে অ্যাপ্লাই করে দেখি। বাট আমি এত ডিপ রেড কালার পরিনি, অনেকদিন পরিনি, খুব একটা পরিও না। বাট চলো, আজকে ট্রাই করার পালা, অনেকদিন পর। আমাকে এই রেড শেড একদম ভালো লাগে না। কি বিউটিফুল শেডটা। দারুণ শেডটা, কিন্তু জাস্ট দারুণ। এই যে, আমি রিং লাইট অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর শেডটা, আর খুবই মানে পিগমেন্টেড। হুম। লিপস্টিকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমার মনে হলো। একদমই কিন্তু ড্রাই লাগছে না লিপসে, বেশ মনে হচ্ছে যে হাইড্রেটিং। আর পিগমেন্টেড তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনেই অ্যাপ্লাই করলাম। আর একদম বাটারের মতন স্মুথ অ্যাপ্লিকেশন হলো, খুবই ভালো। কালারটাও সুন্দর। যারা রেড কালার পছন্দ করো তারা কিন্তু এটা একটা ট্রাই করতেই পারো। একদম মনে হচ্ছে যেন আমি ম্যাকের রুবি বু পরেছি, তাই না? এবার আমি তোমাদেরকে রেনের এই মেকআপ রিমুভাল ওয়াইপসটা ইউজ করে দেখাবো, কারণ এটা মেকআপ তোলারই। তো আমি এই লিপস্টিকটা এটা দিয়েই রিমুভ করব। তো চলো দেখা যাক কতটা লিপস্টিকটা একদম ঠিকভাবে ক্লিন করতে পারে। এই যে, আমি এটা এখান থেকে ওপেন করছি। একটাও কিন্তু আমি এখনো মা, এটা পুরোটা উঠে গেল। একটাও আমি এখনো ইউজ করে দেখিনি কতটা ভালো কি। বাহ, ভালো, নট ব্যাড। আমি চাইছি যাতে পুরোটা যেন উঠে যায়, তাহলে ওই পিএইচ স্টিকটার অ্যাকচুয়াল কালারটা কেমন তবেই কিন্তু ভালো বোঝা যাবে। এটার আগের কালারটা থেকে গেলে কিন্তু ঠিক আমি তোমাদের বোঝাতে পারবো না। বাহ, যথেষ্ট ভালো এটা। দেখো পুরো কালারটাই কিন্তু একদম উঠিয়ে দিয়েছে, একটু টিন্টও কিন্তু আমার লিপসে আর নেই, দেখো। তো আমার মনে হলো যথেষ্ট ভালো কোয়ালিটি। যদি কেউ ভালো মেকআপ রিমুভাল ওয়াইপস কিনবে ভাবছো, তাহলে রেনের এটা ট্রাই করে দেখতেই পারো। এবার আমি ট্রাই করব রেনের এই পিএইচ স্টিকটা, বা বলতে পারো পিএইচ লিপস্টিক। তো এই হচ্ছে এর বাইরের প্যাকেজিং, এরকম। যারা যারা অলরেডি ট্রাই করেছো, কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টসে। আমি তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে, দেখুন কত দাম, আমি কত টাকায় কিনেছি সমস্ত কিন্তু আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি। এগুলো আমি প্রচুর প্রচুর ডিসকাউন্টে পেয়েছি, অনেক কম দামে পেয়েছি। তো সেটা কত দামে পেয়েছি, কি পেয়েছি, ব্লিঙ্কিট থেকে অবভিয়াসলি। তো সেটা আগের ভিডিওটা গিয়ে দেখতে পারো, দেখে অবাকই হয়ে যাবে একটু যে এতটাও কম দামে পেয়েছি আমি। এই হচ্ছে দেখতে এরকম। দেখা যাক। আচ্ছা, এই দিকটা এই যে এরকম।
কতটা প্রোডাক্ট আছে দেখি। এই যে এতটা প্রোডাক্ট আছে, খুব এক্সাইটেড। পিএইচ ব্লাশ, পিএইচ লিপস্টিক এগুলো এরকমই হয়। কেমন লাগছে দেখো, আস্তে আস্তে কিন্তু পিঙ্কের শেডটা আরো ডিপ হচ্ছে, তাই না? মানে বেশ ন্যাচারাল একটা পিঙ্ক শেড দিচ্ছে, তাই না? আমার ভালোই লেগেছে শেডটা। আমার এই সাজটার সাথে আমার মনে হচ্ছে যে এই শেডটা ভালো যাচ্ছে, তাই না? তাই তো মনে হচ্ছে, আমার তো ভালোই লাগছে। এই যে মিনিট 5 পর কিন্তু শেডটা কিছুটা এরকম এসেছে, দেখো একটা মেজেন্টা শেড চলে এসেছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই পিএইচ লিপস্টিকটা। তোমাদের কেমন লাগলো বলো। রেনের যা যা প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম সেগুলো আমি তোমাদেরকেই অ্যাপ্লাই করে দেখালাম, হাতে সোয়াচ করেও দেখিয়েছি। তো তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগলো, বা যারা তোমরা অলরেডি ইউজ করেছো এর মধ্যে কোনো প্রোডাক্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো। আর আরও এরকম হেল্পফুল ভিডিও দেখতে, আনবক্সিং ভিডিও দেখতে, মেকআপ টিউটোরিয়াল দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। টাটা।